ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। মা বলতেন, জপ ধ্যান ও প্রার্থনার বিশেষ দরকার। মা জপ ধ্যান প্রার্থনার ওপর বিশেষ জোর দিতেন, আমাদের জপ ধ্যান প্রার্থনা খুব করতে বলতেন। আজ সেটাই জানবো যে কিভাবে জপ ধ্যান ও প্রার্থনা করব, কখন করব এবং কেন করব। সেদিন সন্ধ্যার পর নিত্যকার মতো রুটি ইত্যাদি করিয়া ভক্তদের চিঠি পড়িয়া শুনাইতে মায়ের ঘরে গিয়াছি। অর্থাৎ মায়ের এক ভক্ত মাকে চিঠি পড়িয়ে শোনাবার জন্য মায়ের ঘরে গেছে। বলছেন যে একটি স্ত্রী ভক্ত প্রায়ই পত্র দেন, মায়ের নানা রূপ স্তব স্তুতিতে ভরা। তাহার পত্রের মর্ম মাকে বলিলাম। মা সব শুনিয়া বলিতেছেন, দেখো, অনেক সময় ভাবি যে আমি তো সেই রামমুকুর্জের মেয়ে, আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে, জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল, এরাই বা এমন আসে কেন? মা ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। অর্থাৎ মা বলছেন, মাকে একজন স্ত্রী ভক্ত ছিল, উনি প্রায় পত্র লিখত। তো মায়ের নানা রূপ স্তব স্তুতিতে ভরা। সেই পত্রে শুনে মা বলছেন যে অনেক সময় মা মনে মনে ভাবেন যে আমি তো রামমুকুর্জের মেয়ে, আমার বয়সী তো অনেক মেয়েরা জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার কি তফাৎ? ভক্তরা সব কোথার থেকে এসে প্রণাম করে। যদি মা জিজ্ঞাসা করে যে তুমি কে, কেউ বলে হাকিম, কেউ বলে উকিল, এরা সব আসে কেন, এই বলে মা চুপ করে রয়েছে। তো কিছুক্ষণ পরে মায়ের ভক্তটি বলছেন, কিছুক্ষণ পরে আমি বলিলাম, আচ্ছা, আপনাদের কি সব সময় নিজের স্বরূপ মনে থাকে না? মা বলিতেছেন, তা কি সব সময় থাকে? তাহলে কি এই সব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভিতর যখন ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার খেলা সব বুঝতে পারা যায়। একজন বলিলেন, কই মা, আমরা তো এত চেষ্টাতেও কিছুই বুঝতে পারছি না। মা বলিতেছেন, হবে গো হবে, তোমাদের ভাবনা কি, কালে সব হবে। সেদিন অনেক রাত্রি পর্যন্ত কথাবার্তা হইতেছিল। আমি বলিলাম, অর্থাৎ মায়ের সে ভক্তটি বলছেন, আমি বলিলাম, মা, কেদার মহারাজ বললেন এইসব কাজ কর্মে খুব খাট, তাহলেই যা হবার আপনি হবে। কেদার মহারাজ তাকে বলছেন যে এইসব কাজে কর্মে খুব খাট, তাহলেই যা হবার আপনিই হয়ে যাবে। মা বললেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। মা কিন্তু সর্বদা কাজকর্ম করতে বলতেন। মা এখানেও বলছেন যে কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। আর কি বলছেন মা? তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। মা কিন্তু বলছেন কাজকর্ম তো করবে, সঙ্গে জপ ধ্যান প্রার্থনারও বিশেষ দরকার বলে মা বলছেন, অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের মনের অবস্থার তুলনা করতে হয়। তাহলে মা বলছেন যে সন্ধ্যাকালে কিন্তু জপ ধ্যান ওটা করতেই হয়, কারণ এটি হচ্ছে নৌকার হাল। আরও কি বলছেন? মা বলছেন যে সন্ধ্যায় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না তার বিচার আসে। তারপর কি করতে হয়? গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের মনের অবস্থার
তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। অর্থাৎ কালকে আমার মনের অবস্থা কী ছিল এবং আজকে আমার মনের অবস্থা কী, এইটি করার পরে আমরা কি করব? জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করব। মা বলছেন জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। তারপর কি বলছেন? ধ্যানের প্রথমে মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে করতে হয়। ধ্যানের প্রথমে কি আসে? মুখটি। মুখটি আমাদের চোখের সামনে ভাসে, কিন্তু মা বলছেন কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধে ধ্যান জপ না করলে কি করছো না কি করছো বুঝবে কি করে? অর্থাৎ বলছেন কাজ তো করবেই, তার সঙ্গে সকাল সন্ধে যদি জপ ধ্যান না করো তাহলে কি করে বুঝবে যে কি করছো আর কি না করছো? আমি বললাম, মায়ের সে ভক্তটি বলছেন যে কেউ কেউ আবার বলেন কাজকর্মে কিছু হবে না, সর্বদা জপ ধ্যান করতে পারলেই হবে। তাতে মা বলছেন কি, আমরা শুনবো, মা বলছেন তারা কি করে বুঝলে কি করলে হবে আর কি করলে হবে না? কয়েকদিন একটু জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। মা কিন্তু সর্বদা বলছেন কাজকর্মও করবে, সঙ্গে সকাল সন্ধে জপ ধ্যানও করবে। যদি জপ ধ্যান না করো তাহলে কি করছো কি না করছো বুঝবে কি করে? আর মা বলছেন কিছুদিন জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? মহামায়া যদি পথ ছেড়ে না দেয় তাহলে কিছুতেই কিছু হবার নয়। সেদিন দেখলে তো, বলে একটি ঘটনা মা বলছেন যে সেদিন দেখলে তো একজন জোর করে জপ ধ্যান বেশি করতে গিয়ে মাথাটি বিগড়ে এলো। অর্থাৎ বেশি করে জপ ধ্যান করতে গিয়ে তার মাথাটিই বিগড়ে গেছে। মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি? স্রূপের প্যাচের একটি এধার আর ওধার, এক প্যাচ আলগা হলেই হয় পাগল হলো, না হয় মহামায়ার ফাঁদে পড়ে নিজেকে বুদ্ধিমান ভাবে মনে করে আর আমি বেশ আছি। তাহলে মহামায়ার ফাঁদে পড়ে মানুষ কীভাবে নিজেকে খুব বুদ্ধিমান ভাবে আর বলে যে আমি বেশ আছি, এটি ভাবে। আর না হলে স্ক্রুর আর এক প্যাচে পড়ে কি হয়? পাগল হয়ে যায়। আর বলছেন আর উল্টো দিকে এক প্যাচ কষে দিলেই ঠিক পথে চলে, শান্তি আনন্দ পায়। বলে মা বলছেন সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সুবুদ্ধি দাও। তাহলে মা বলছেন কি সর্বদা স্মরণ মনন করতে, করে প্রার্থনা করতে যে সুবুদ্ধি দিতে। আর সব সময় জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু করলে, শেষে নয়ের মতো বসে থেকে নিজের মাথায় ওঠে গাছ পাথর ভেবে নানা অশান্তি। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। অর্থাৎ বলছে মনটাকে তুমি কাজও করো এবং সঙ্গে সঙ্গে জপও করো। আর কি বলছেন? মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এই সব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। মা নকে লক্ষ্য করিয়া আবার বলিলেন, দেখো না বসে থেকে থেকে কি অশুদ্ধ মনই না হয়ে গেছে। বলছে বসে থেকে থেকে মনটাকে অশুদ্ধই না হয়ে গেছে, কেবল সূচি বায় আর বলে অশান্তি। অত অশান্তি কেন? এত দেখে শুনে চৈতন্য হলো না? তাহলে মা আমাদেরকে কি বলছেন? মা বলছেন যে সর্বদা কাজ করবে। মা বলেন কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। আর বলছেন জপ ধ্যান প্রার্থনার বিশেষ দরকার, অন্তত সকাল সন্ধে একবার বসতেই হয়। সকাল সন্ধে বসতে বলছেন। আর বলছেন সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম কি না করলাম সেটির বিচার এলো। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের মনের অবস্থার তুলনা করে
জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করবে। প্রথমে মুখটি এলেও পরে পা থেকে সমস্ত অঙ্গ ধ্যান করবে। আর কি বলছেন মা? মা বলছেন সর্বদা কেউ জপ ধ্যান বেশি করতে পারে না, কাজ করবে এবং জপ ধ্যান করবে। আর কি বলছেন? সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সুবুদ্ধি দাও। সবসময় ধ্যান জপ করতে পারে কজন? আর মন আলগা পেলেই যত গোল বাধায়, তাই মনকে আলগা দিতে বারণ করছে। এই বলে আজকের পাঠ এখানেই শেষ করছি।